দেখো কিভাবে চোট পেয়েছে কে জানে, এখনই নজর পড়লো রাত্রিবেলা। সারাদিন তো ঠিক ছিল। কি হয়েছে? হাতটা খালি উঁচু করে 3 পায়ে অটোর মতো করে হাঁটছে। ফুলে আছে না হাতটা? সন্ধ্যাবেলাও দেখলাম ও শুয়েছিল, হাতটা চাটছিল। আমি চলে গেলাম। যা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশী দেবযানী। আমি দেবযানী। তো আগের দিন রাত্রিবেলায় কুট্টুসের অবস্থাটা একটু শেয়ার করলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আর আমি দেখতেই পাইনি। তো সকালবেলা উঠে এখন কফি বানাচ্ছি, আর ওই যে দুধটা একটু জাল দিলাম, তো এই জন্য ওর জন্য একটু দুধ তুলে রাখলাম বাটির মধ্যে, আর একটু ভাত দিয়ে রাখলাম ওকে খেতে দেবো। ও অনেকটা সকালে উঠেছে, উঠে বাড়ির মধ্যে ওর আমি টিকি পাইনি, বেরিয়ে পড়েছে সকাল থেকে। আর এখন এই কয়েকটা পাউরুটি সেঁকে নিচ্ছি, কফি দিয়ে খাবো। আর বাজার আসবে আজকে, বাজার আসলে আবার সেই কাজেও ব্যস্ত হয়ে পড়বো। আর যেটা বলছি, ও অনেকটা সকালে উঠে বেরিয়েছে, ওকে কিন্তু মানে অনেক ডাক খোঁজ করার পরেও আসেনি। আমি উঠে ডেকেছি, আমার হাজবেন্ডও তার আগে ডেকেছে কয়েকবার, তার কোনো খোঁজ নেই। কোথায় পাড়া ঘুরতে বেরিয়েছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। আর ওর জন্য দেখো ভাত রেখেছি, কারণ ও না মানে ভাতটাই পছন্দ করে। তো যেহেতু আমরা ব্রেড খেলাম, তো ও বাড়িতে এসে ব্রেডের গন্ধ পেয়েছে। আগের দিন জানো তো 4খানা ব্রেড খেয়েছিল, মানে ওর এত ভালো লেগেছিল। তো আজকে দিয়েছি ব্রেড আসার পরে, কিন্তু ব্রেডটা সেভাবে খায়নি, পরে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর একটু বেলার দিকে ওকেও দুধ ভাতটাই দিয়েছিলাম, কারণ ব্রেডটা সেভাবেও খায়নি। জানি না বাইরে কিছু খেয়েছিল আদৌ কিনা, নাকি ঘুমের নেশাতেই খাওয়া দাওয়া করেনি। সেই 7 সকালে ঘুম থেকে উঠে কোথায় গেছিলি? ডাকলেও তো সাড়া পায় না। রাস্তায় যত মেয়েরা যাচ্ছে তাদের পায়ে পায়ে ঘুরছে, মানুষরা যাচ্ছে, যত লোক যাচ্ছে পায়ে পায়ে ঘুরছে। কোন সকালে বেরিয়েছে? সেই 7টার আগে। এখন উনি বাড়িতে আসলেন, আমি বলছি বলে এখন ঘেউ ঘেউ করছে। আমি যে ক্যামেরাটা অন করলাম, চুপ হয়ে গেল। কোথায় গেছিলি তুই? দেখছো এখন চুপ হয়ে গেল ক্যামেরাটা অন করতে। কোথায় গেছিলি? তোকে কি বাঁচাবে নাকি সে বাঁচাবে তোকে? হ্যাঁ, আবার দেখে আমাদের ওকে খুঁজছে, আমাদের ও বিছানা দেখো দেখো কেমন কেমন চেয়ে আছে, তোমাকে খুঁজছে, ভাবছে তুমি ওকে বাঁচাবে। কোথায় গেছিলি? আবার ওর নাকি পায়ে নাকি ব্যথা। হ্যাঁ, বড় হয়ে গেছে। কোথায় গেছিলি? কোথায় গেছিলি? কোথায় গেছিলি? কোথায় গেছিলি তুই? কি হলো? উত্তর দে, কোথায় গেছিলি? এতক্ষণ আমার কথা ঘেগলো। আমি ওকে বললাম যে ফোনটা নিয়ে আসলাম, বোয়া হয়ে গেল। এই কোথায় গেছিলি? কোথায় গেছিলি? ওকে একবার আমার হাজব্যান্ড কোলে করে ঘর উঠোনে নিয়ে এসছে, আবার ও বেরিয়ে গেছে। এখন 9টা বাজে, এখন উনি বাড়ি আসলেন। 7টার আগে বেরিয়েছে না? 7টার পরে। এই চত্বরেই ছিল না ও। একটু আগেও রাস্তায় বেরিয়ে কত ডাকলো, দেখতে পাইনি। হাই, কোথায় গেছিলি তুই? ও কি ঘেউ 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 করছিল। কোথায় গেছিলি? দাঁড়া, ক্যামেরাটা তখন অন করা ছিল না। কি ঘেউ ঘেউ করছে আমাকে। খিদে পেয়েছি তো, সকালে ওটা বিস্কুটটা পর্যন্ত খাইনি, বেরিয়ে গেছে, চললো। কুট্টুস আয়, আবি আয়, চলে আয়। হ্যাঁ, আমাকে ঘেগিয়ে টেগিয়ে নিল। তারপর আমার হাজব্যান্ড ওকে 3খানা বিস্কুট দিল। অন্য সময় বিস্কুটগুলো ফেলে ফেলে রেখে দেয়, আজকে পেটে এত খিদে, নিয়ে দৌড় আম গাছের গোড়ায় দিয়েছে, নিয়ে সেই ওই দিকটাতে গিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে চটের মধ্যে খাচ্ছে একটা, আবার এসে একটা নিচ্ছে, আবার গিয়ে খাচ্ছে। 3টে বিস্কুট খাওয়া গেছে। হয়েছে, মশা কামড়াচ্ছে, চলে আসো। আয়, দাঁড়া ভেঙে দি, তুই আবার এগুলো নিয়ে আবার সেই মাটি দাঁড়া। ওয়েট বলেছি না, ওয়েট।
ওয়েট ওয়েট ওয়েট, খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ যাচ্ছি, লাগিয়ে দিচ্ছি দরজা। খেয়ে নে, নাহলে গোটা দিলে না ওই পুরো ওই মাটির দিকে নিয়ে গিয়ে খায়, বিস্কুটটাকে যেমন করে ওই। খেয়ে নে। আমার হাজবেন্ড বাজারের দিকে গেল, এক্ষুনি খাচ্ছে বলে, নাহলে পাই করে দৌড় দিত। কি সুন্দর লাগছে আমার বেগুন বাহারের কালারটা, কোনো রোদ ওঠেনি তো, দারুণ লাগছে। এইটা মনে হয় কালকে ফুটবে। কি সুন্দর কালারটা লাগছে আজকে, পুরো ক্যামেরায় ঠিকঠাক আসছে কালারটা, খুব সুন্দর কালারটা। একদিন ফুটলে বেশ কয়েকদিন থাকে গাছ। আজকে এই হলুদটা ফুটেছে, হলুদ ফুলটা ফুটে গেছে। কি জানো, পাথরকুচি। কালো মেঘের গাছগুলো শীতের সময় কেমন কালচে কালচে পাতা হয় না, দানা হয়ে গেছে সব, এগুলো ফুল ছিল। আর এই যে রাস ফুলগুলো এখন ফুটছে, এখন অনেকগুলো গাছে ফুটছে, এদিকেও ফুটছে, এই আম গাছের দিকের গাছটাতেও ফুটছে। ও পুরো উঠোন পুরো ভিজা। দেখো, ওকে পাউরুটি খেতে দিয়েছি, ওকে মশা ধরছে, তো ওই জন্য এটাও দিলাম। আর ও কি করছে আমি বুঝতে পারছি না, একটা পাউরুটিকে খেয়েছে আর মাঝে মাঝে একটা করে টুকরো নিচ্ছে আর নিয়ে গিয়ে ওই জবা গাছের ওখানটা পুঁতে দিয়ে আসলো, মানে গর্ত খুলে ওখানটা পাউরুটিটা ফেলে আবার মাটি চাপা দিল। ওইখানে প্রথমে ওখানে করেছে, আমি ভাবলাম মনে হয় এখানে ওর খেতে অসুবিধা হচ্ছে, তাই জন্য মনে হয় ওখানে নিয়ে গেছে। দেখে খেয়ে আবার ডাকলাম যে ও মনে হয় মশা কামড়াচ্ছে, মনে হয় ওই জন্য মনে হয় অসুবিধা হচ্ছে। আবার দেখি পাউরুটি নিয়ে ওই জবা গাছের ওখানে গিয়ে ঢাকা দিয়ে আসলো। কি কাণ্ড করছে আমি বুঝে উঠতে পারছি না। একদিন একটা ছেলে কুকুর এসেছিল, ওর জন্য কি খাবার গুজে গুজে রেখে দিচ্ছে যে ও আসলে খাবে, আমি তো ভেবে পাচ্ছি না। কি কাণ্ডটা করছিস তুই রে, তার জন্য কি খালি বাইরে চলে যাচ্ছিস? হ্যাঁ রে কুটুস, কি অবস্থা, আমি খালি ভাবি এর কাণ্ডটা। এইরকম খাবার গুজে গুজে ওখানটা রেখে আসলো। আমি ভাবছি মনে ওর এখানে খেতে অসুবিধা হচ্ছে, মেঝেতে মাটিতে খেতে ভালো সুবিধা হবে, ওখানে গিয়ে খাবার গুজে দিয়ে আসলো, পাখিতে তো এসে খেয়ে যাবে। একদিন ওকে খেতে দিচ্ছে, একটা ছেলে কুকুর এসে খাবারটা খেয়েছিল, তারপর থেকে খালি এই দিকটায় যাবে। কোথা থেকে ছেলে কুকুরটা আসলো, ওই যে ট্যাঙ্ক, ওখানে একটা সোজ ট্যাঙ্ক আছে, পাঁচিল দিয়ে টপকে আসে, কালু আসতো, ওই জায়গাটা গিয়ে গন্ধ শুকলো। তারপর থেকে ইনি বাইরে বেরোনো অভ্যাস হয়ে গেছে। ছেলে কুকুরগুলো তো ধমকায় না, মেয়ে কুকুর দেখলেই ওকে ধমকায়। কে কেমন বসে আছে দেখো, খেয়ে নে যা। পুরো মশা ছেকে ধরেছিল, ধোঁয়াটা দিতে আর মশাগুলো গেছে। কি কাণ্ড কারখানা, দেখো রুটিটা ফেলে রেখে দিল। তো রান্নাঘরে চলে এসেছি, বড় ঘরটা মোছা হয়ে গেছে, রান্নাঘরটা এখনো মোছা হয়নি, ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে। বাসনগুলো মেজে নেওয়ার পরে রান্নাঘরটাও মুছে নেব। তো দেখো এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর যেটা বললাম যে ওকে ব্রেড দেওয়া হয়েছিল, কিন্তু পরের দিকে আবার ওকে ভাত দেওয়া হয়েছিল, কারণ ও একটা মানে সেই সকালে বেরিয়েছে তো, একটা বাইরে গিয়ে ঘুরপাক খেয়ে এসছে, তো একটা ঘুমের একটা নেশা মতো ছিল। তো যাই হোক, তার দেখলাম যে আজকে অতটা ব্রেডটা জানি না পছন্দ করছিল না কি না জানি না, সেটা তো মাটিতে পুঁতে পুঁতে রেখে দিয়েছিলাম, শেয়ার করলাম। তো পরে আবার ওকে দুধ ভাতই দিয়েছিলাম, সেটা তখন খেয়েছে। আর তারপরে যখন বাজার এসেছে, এই দুধ ভাত পড়ে রয়েছে, সে মাছের গন্ধে মানে ওই তখন আর যেটুকু দুধ ভাত থাকে মানে রাখা, তো সেটা না ঘুরতে ফিরতে ও খেলাধুলা করতে করতে সে মাঝে মাঝে খায়। ওখান থেকে আবার পাখিরাও আবার ভাগ বসায়, কারণ ও দুধটা চুকচুক করে খেয়ে নিয়ে ভাতটা পড়ে থাকে, পরে আবার ভাতটা আস্তে আস্তে খায় ঘুরতে ফিরতে। কিন্তু আজকে দেখলাম সেভাবে খায়নি। আর যেহেতু মাছের গন্ধ পেয়ে গেছে, তো সেই জন্য আর ওই খাবার ঠিক পছন্দ হচ্ছে না, কতক্ষণে মাছ খাবো এই ব্যাপারটা ওর চলছে। তো ওদিকে সেই সকালবেলা ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। তো দেখো এখন একটু হালকা হালকা রৌদ্রটা উঠেছে, এখন রোদের দেখাও মেলা ভার হয়ে গেছে, এত মেঘলা হয়ে থাকছে না সকালবেলাটা, মানে মেঘলা বলতে ওই কুয়াশার জন্য এই অবস্থাটা হচ্ছে। আর কিরম একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, মানে রান্নাঘরে এক ফোঁটা জল পড়লে মুছলে না সেটা শুকাচ্ছে না, এরম অবস্থা।
তো দেখো আমি এগুলো মেলছি আর ও কয়েকবার এখানে এসে উকি ঝুঁকি দিচ্ছে আবার ঘরে চলে যাচ্ছে। তো ও ঠিক বুঝতে পারছে না কোথায় বসবে, কারণ রোদের ঠিক দেখা পাচ্ছে না। পরের দিকে ওই গেটের ওদিকটা যখন রোদটা এসেছিল তখন ওখানটা গিয়ে বসেছিল, কারণ ওরও অসুবিধা হচ্ছে। এত স্যাঁতস্যাঁতে যেন মনে হচ্ছে উঠোনটা পুরো জলে যেন ভেজানো রয়েছে। প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, জলীয় বাষ্প প্রচুর। মানে এখন দক্ষিণের হাওয়া দিচ্ছে তো, মানে যেহেতু সমুদ্রের হাওয়া, তো সেই জন্যই এখন এই অবস্থা। উত্তরের হাওয়া যেটা পাহাড়ে বরফের হাওয়া সেটা এখন নেই। আর কিছুদিন বাদে সেই ড্রাই মতো একটা ওয়েদার হবে, জামা কাপড় মেললে সাথে সাথে শুকিয়ে যায়। মার্চ মাসের দিকটা বা ফেব্রুয়ারি শেষের দিকে ওরকম ওয়েদারটা পাওয়া যায়। তখন জামা কাপড় মেললেই চোখের নিমেষে হাওয়াতেই শুকিয়ে যায়, প্লাস গরমকাল পড়লে তো আর তো কথাই নেই, এমনিই শুকিয়ে যায়। তো এখন এগুলো মেলে টেলে দিলাম। দেখো এই দিকটাতে রোদটা এসেছে, পরে ও এই দিকটাতে এসে বসেছে। আর আমার এই লাল যে করসলের নাইটিটা মেলছি আর ভাবছি মানে যেখানটা মানে পাড়ের কাজটা মোড়ানো আছে, মানে বড় ছিল নাইটিটা, সেলাই করা ছিল, হাতেই সেলাই করা। তো একটা দিকে সেলাইটা দেখলাম খুলে গেছে। আসলে পায়ের নুপুর পরি তো, নুপুরের থেকে না ওর মধ্যে খোঁচা লেগে সুতোটা কেটে যায়। আগে যখন শাড়ি পরতাম সেই শাড়ির ফলসও ওইভাবে দেখতাম সুতোতে, বা এই সুতো বলছি আঙটে বা নুপুরের এর থেকে না দেখতাম সেলাই মানে খুলে যেত। তো এইগুলো এখন মেলে টেলে দিলাম, আর এরপরে যাবো রান্নাঘরে গিয়ে যে মাছটা জেনেছে ওগুলো ধুতে টুতে হবে। তো আজকে জানো তো তোমাদের সাথে শেয়ার করি, 11টার মধ্যে মানে সব কিছুই প্রায় হয়ে গেছে। তো 11টা বাজেনি তখন, 10:30 এরকম, 11:45। তো আমার হাজব্যান্ড মানে ভাবছি যে এত তাড়াতাড়ি রান্না বসাবো, মানে দেরি করে তো বসাই, ঠান্ডা হয়ে যায় খাবার সেই 3টে, 3:30, 4টেও হয়ে যায়। তো তাই জন্য না আবার একটু রেস্ট নিলাম, যে না ভাল লাগছে না এখন রান্না করবো না, একটু দেরিতে করি। তাও দেরিতে বলতে ওই মানে ইচ্ছাও হচ্ছে না বসে থাকতে, মনে হচ্ছে করে নিলে একটু নিশ্চিন্ত হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আর আমাদের মেয়েদের কি রান্নাটা আর খাওয়াটা হয়ে গেলে, বিশেষ করে খাওয়াটা হয়ে গেলে মনে যেন কাজ শেষ, কিন্তু কাজ তো শেষই হয় না, সেই 3:30, 4টে পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো 2টো দুধের প্যাকেট এনেছে, এর আগের দিনেও কিছুটা দুধ এনেছিল, রেখে দিয়েছি। আর এটাও গুছিয়ে রেখে দিলাম প্যাকেটগুলো। আর এখন এই যে আলু নিয়ে এসছে, তো ছোট আলু আছে, বড় আলুগুলো মানে রান্নার যে প্রতিদিনের রান্নার যে লাগে সেগুলো নেই, তো আজকে নিয়ে এসেছে। এগুলো এখন ধুয়ে একটু রোদে রেখে দেবো। আর এই যে মাছ আনা হয়েছে, তো আজকে এনেছে পাবদা মাছ। তো আর পাবদা মাছ, সব মাছ কেটেই নিয়ে এসছে, আর তার সাথে খয়রা মাছ নিয়ে এসছে। আর খয়রা মাছটা এত টেস্ট হয়, সেবারে সুন্দরবনে বেড়াতে গেছিলাম যখন পার্শে মাছ এনেছিল। ও আজকে আমাদের পাবদা মাছ নিয়ে এসছে। পাবদা বললাম না পার্শে বললাম, ভুলে গেছি। যাই হোক, তো যেটা পার্শে মাছের গল্প করছি, তো সুন্দরবনে বেড়াতে গেছিলাম যখন, তখন ওখানে পার্শে মাছ আনা, মানে যেদিন আমরা ফিরবো সেদিন মানে আমরাই সব ওটা কেনাকাটা বাজার টাজারের এটা করা হয়েছিল। তো সেইভাবে খয়রা মাছও নেওয়া হয়েছিল। খয়রা মাছটা ভাজা খাওয়ার পরে তখন ওই পার্শে মাছটারও টেস্ট আসছে না। আর এই খয়রা মাছগুলো সর্ষে বাটা দিয়ে করলেও ভালো লাগে। আর বেশ কিছুটা মাছের তেল পেয়েছে, নিয়ে এসছে। তো আগের দিন দেখলাম মাছের তেল একটু ছিল, কুট্টুস খুব ভালো খাচ্ছিল মাছের এই যে পটকাগুলো আর এই তেলটা। তো যাই হোক, আর এখান থেকে আমি একটু বেছে আমার জন্যও নিয়ে নিয়েছি, নাহলে তো আমার হাজব্যান্ড আমার জন্য মাছের তেল আনতেই চায় না। আর যেহেতু এখন আমিও একটু অ্যাভয়েড করি, কারণ ওই যে কোলেস্টেরলের কথাটা ভেবে। মেডিসিন আমার খাওয়া দাওয়া হয় এখন মেডিসিন। তো মানে এর আগে যখন প্রথম দিকে ভাবছিলাম যে আমার হয়তো কোলেস্টেরলের জন্য চোখে একটা দাগ হচ্ছিল, তো সেই জন্য ডাক্তার দেখাতে এখন মেডিসিন খাই, কিন্তু মাছের তেলটা এখন অ্যাভয়েড করি, কারণ হজমও হতে চায় না মাছের তেল। কিন্তু আমি মাছের তেল খেতে না ভীষণ ভালোবাসি। মাছের তেল খেলে স্কিনটা কিন্তু ভালো থাকে। তো যাই হোক, তো অল্প একটু সরিয়ে রেখেছি। তো আমার হাজব্যান্ড তো খাবে না, ওর মধ্যে আমি একটু হয়তো একটা আলু দিতে পারি, রসুন পেঁয়াজ দিয়ে, আর বেগুন দিতে পারি, আবার নাও দিতে পারি, আলু বেগুনটা বাদও দিতে পারি। তো দেখা যাক পরে কিভাবে কি রান্না করি। তো আজকে আর মাছের তেলটা রান্না করলাম না, আর কুটুসের জন্য ওই মাছের তেলটা মানে রান্না করিনি, ফ্রিজে রেখে দিয়েছি। কুটুসের জন্য মাছ ভাজা করে নিচ্ছি। খয়রা মাছ ওর জন্য 2 পিস, আর আমাদের 1 পিস 1 পিস করে 2 পিস, 4 পিস খয়রা মাছ ভাজবো। আর পাবদা মাছটা তো রান্না করব। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আর তোমাদের সাথে একটু শেয়ারও করি, যেহেতু ভিডিওটা রাতে ভয়েস দিচ্ছি তাই বলছি। খয়রা মাছটার এতটাই টেস্ট, খয়রা মাছটা খাওয়ার পরে আর পাবদা মাছটার টেস্টের যেন মানে টেস্টই পাচ্ছি না, কিন্তু পাবদা মাছটাও ভালো হয়েছিল। খয়রা মাছের সত্যি কাঁটা থাকে ঠিকই, কিন্তু টেস্টটা ভালো হয়। যখন আমাদের গোলু থাকতো, কত রকম যে এরকম ধরনের মাছ আসতো, ইলিশ মাছের মতো একটা ডিজাইনের পুরো একটা মাছ হতো, এই খয়রা মাছের মতোই কিছুটা দেখতে। ওটারও খুব ভালো টেস্ট হতো। তো ওই গোলু মারা যাওয়ার পরে ওই মাছগুলো আর আমাদের ঘরে আসেই না। বেলে মাছের মতো ছোট ছোট একটা মাছ, সেটা আগে খুব আসতো, মাছের টকও খাওয়া হতো, কিন্তু সেইগুলো কিছুই আর আসে না।
তো যাই হোক আজকে এরকম মাছ নিয়ে এসছে, আমি তো খুব খুশি। তো হাজব্যান্ডেরও পছন্দ, বলে ভালো লাগে কিন্তু প্রচুর কাঁটা থাকে। তো এই 4 পিস মাছ নিলাম, ওই আমাদের কুট্টুসের 2 পিস আর আমাদের 2 পিস। আর আমরা যে পাবদা খাবো তার তো মাথা কাঁটা সেগুলোও তো ও এখন খাবে। আগে এই বেশ কিছুদিন লালি চলে যাওয়ার পর এমনিই ফেলে রাখতাম, যদি বিড়াল আসতো বিড়াল খেত, আর পাখিরা বেশি ভাত রাতি খেত। কাক যদি কখনো 1টা 2টো আসতো তখন কাক খেত। তো কোকিলগুলো তো কি সুন্দর, এখন চৈত্র মাসের মতো ওয়েদার, তো কোকিলগুলো এখন ভাবছে বসন্তকাল পড়ে গেছে, ওরাও দেখি ডাক খোঁজ করে, সকাল থেকে কোকিলের ডাক শোনা যায়। আর ওরাও ভাত খায়, কোকিলও ভাত খায়। কি করবে, গাছে ফল টল নেই, এখন কুল হচ্ছে, কুল খাচ্ছে, ভাতও খায় ওরা। তো এদিকে পাবদা মাছটা বসিয়েছে, ওদিকে ভাত। দেখো অনেকটা পরেই কিন্তু আবার এই কাজগুলো করেছি, একটু রেস্ট নিয়ে, কারণ রান্না আধ ঘন্টাও লাগবে না, রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। এইটাই হয় আমার, ওই জন্য একটু থেমে থেমে রান্না করি। কিন্তু আমার জানো তো বিয়ের আগে এই সব অভ্যাসই ছিল না, মানে একেবারে রান্না টান্না করে নিলাম, যেমন আমার মায়ের, মানে একেবারে সব কাজ টাজ করে নিয়ে তারপরে বসো গল্প করো আড্ডা দাও যা ইচ্ছা। কিন্তু আমাদের ওই থেকেই কাজটা আমি মানে আমার বোনের এরকম। তো রান্না বান্না কমপ্লিট, একটু ছানা বানিয়ে রাখলাম সন্ধেবেলা খাওয়ার জন্য।